হ্যালো ফ্রেন্ড, স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল মামলা, সেই মামলায় আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি হলো, সেই শুনানিতে প্রথমেই একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, তা যে কি জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়, এসএসসি মামলায় মন্তব্য প্রধান বিচারপতি। এবং সঙ্গে সঙ্গে আমরা আজকের যে শুনানি হলো তার বিশেষ বিশেষ কিছু পয়েন্টগুলো এখানে উল্লেখ করব, শুনলে সত্যি সত্যি আঁতকে ওঠার মতন বিষয় দেখা যাবে। তাহলে কি হতে পারে? এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু একদম প্রধান বিচারপতি যেটি বলেছেন যে আপনারা যে সমস্ত তথ্য এবং যা বক্তব্য পেশ করছেন সেখানে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় সঠিক ছিল, এইরকমই কিন্তু মন্তব্য করলেন আজকে সুপ্রিম কোর্টে। সেই শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ এবং ওএমআর শিট নিয়ে প্রধান বিচারপতির একাধিক প্রশ্নের মুখে রাজ্য এবং সিবিআই, আপনারা দেখবেন একে একে এই ভিডিওর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরব, দেখবেন সেই বক্তব্যগুলো সত্যি সত্যি, এবং তার সঙ্গে যে চারিদিকের এবং বিশেষ করে রাজ্য সরকারের এবং স্কুল সার্ভিস কমিশনের যে বিষয়গুলি উঠে এসেছিল তার সঙ্গে দেখবেন কতটা মিল, এবং সেখানে কি হতে পারে তারও একটি অনুমান ভিত্তিক বিষয় কিন্তু এখানে উঠে আসছে। এদিন শুনানির প্রথমে রাজ্যের অবস্থান জানতে চান প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজ্যের অবস্থান কি? রাজ্য কি মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নাকি সম্ভব নয়? সিবিআই এ নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে, কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কি না দেখা হবে। আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন? যদিও রাজ্যের তরফে বলা হয় যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন 26,000 ব্যক্তিকে বের করে দেওয়া হবে? কাউকে নিয়োগ করিনি, মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল সোয়াল রাজ্যে। যদিও প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরপর বলেন, অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তেই নিশ্চিত করলেন যে অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয়। একদম পরিষ্কার যে চাকরি থেকে যাতে বের করে দেওয়া না হয়, যারা 2 নম্বরই করে চাকরি পেয়েছে তাদের জন্য, তাদের আটকাতেই কি এই যে অতিরিক্ত শূন্যপদ সেটি করা হয়েছিল। আরও যে আছি যে শুধু শূন্যপদ নয়, ওএমআর শিট নিয়েও একাধিক প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান ওএমআর শিট কবে নষ্ট করে দেওয়া যায় এবং তার কোনো নিয়ম আছে কি না। ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর। ওএমআর শিটের পরে ভর্তি করে হয়ে থাকতে পারে বা পরিচয় গোপন হয়ে থাকতে পারে, সেটা ওএমআর থেকে দেখা যেত। মূল কথা সেটা হলো যে আপনাদের হাতে আসল ওএমআর নেই, কোনো স্ক্যান কপি বা ইমেজও নেই যেটা আমরা দেখতে পারি। স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, ডেটা স্ক্যানটেক এই কাজ এসএসসির অফিসে বসে করেছে। আমাদের কাছে আসল ওএমআরের কোনো ইমেজ নেই। এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই। সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট সার্ভারে আছে নাকি কিছু হারিয়ে গেছে? ওএমআর শিট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেক্ষেত্রে, যে আমাদের চিন্তা হচ্ছে ফাঁকা ওএমআর শিট বদলে দেওয়া হয়ে থাকতে পারে। এমনকি মামলা শুনানির সময় যে গ্রুপ ডি এবং গ্রুপ সির মামলাকারীদের যে আইনজীবী তথ্য পেশের সময় প্রধান বিচারপতি এও বলেন যে জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়, শুধুমাত্র ডালটাই কালো নাকি সব কিছুই কালো যায়নি। এই বিষয়ে রাজ্যের তরফে বলা হয় ওএমআর শিট 1 বছর পর নষ্ট করে দেওয়া যায় সেই নিয়ম আছে, তবে ওএমআর শিটের কোনো মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি। অর্থাৎ যে শুধুমাত্র যে অরিজিনাল ওএমআর শিট রেখে দেওয়া হয়নি, সে মানা গেল যে 1 বছর পরে, কিন্তু তার কোনো ইমেজও কিন্তু রেখে দেওয়া হয়নি। এরকম গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে সুপ্রিম কোর্টে, সেগুলো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে তা শেয়ার করা হবে। ধন্যবাদ।